সুজিত, কোথায় যাচ্ছ? আরে বৌদি যে, এখন তো ভুলেই গেছো এই বৌদির কথা। আরে না না, বন্ধু বাড়িতে নেই তাই আর যাওয়া হয় না। তা বন্ধুটি ফিরছে কবে? বলেছে তো এই মাসেই ফিরবে, কিন্তু কবে ফিরবে সেটা বলেনি। তা তুমিও তো পারো মাঝে মধ্যে আমার খোঁজ খবর নিতে। মাঝে একবার ভেবেছিলাম তোমাদের বাড়িতে যাব, আবার ভাবলাম যদি বিনা নিমন্ত্রণে গেলে তুমি আবার রাগ করো। আরে গিয়েই তো দেখো তাড়িয়ে দিতাম কিনা। আর তাছাড়া আমি তো বাড়িতে একাই থাকি। তুমি আসবে মাঝে মধ্যে, আড্ডা মারবো, গল্প করবো। এসো একদিন, কেমন? আচ্ছা, একদিন যাব, মাংস নিয়ে যাব, তুমি জমিয়ে রান্না করবে আর আমি কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা, দেখবো আমার রান্না আবার তোমার পছন্দ হয় কিনা। তাহলে এসো একদিন। আসবো। আসি। আচ্ছা। তুমি? হ্যাঁ বৌদি, দাদা টাকা পাঠালো, সেটা দিতে এলাম। টাকা পাঠালো? কিন্তু বলেছিল তো ও টাকা পাঠাবে না, মানে ওই মাসে নিজেই আসবে। না, আমাকে তো এত কিছু বলেনি, আমাকে শুধু টাকা পাঠালো। এই নাও, তুমি টাকাটা ধরো, আমি গেলাম। আচ্ছা। এই তুমি না বললে এই মাসে আসবে, তাহলে টাকা কেন পাঠালে? আসলে কি হয়েছে জানো তো, লেবার কম আছে তাই মালিক ছুটি দিচ্ছে না। মানে তুমি এই মাসেও আসবে না, তাই তো? একটা কাজ করো, তুমি ওইখানেই থেকে যাও। আরে এত রাগ করছো কেন? এত রাগ করলে চলে? একটু বোঝার চেষ্টা করো। শোনো, তুমি ফোনটা রাখো, আমার কোনো কথা বলতে ইচ্ছা করছে না। তা বৌদি, বন্ধু কবে আসছে? আর বলো না, ওরা আসার কোনো ঠিক নেই। এটা কথা বলি, আমার বন্ধু কিন্তু খুব লাকি। কেন? তোমার মতনই, তোমার হাতের রান্না। মানে? মানে দুটোই খুব সুন্দর। তাই বুঝি। দেখো, আমার বাড়িয়ে বলার স্বভাব নেই, আর তোমার মতো বউ পেলে তো যে কেউ পটকে যাবে। আচ্ছা সুজিত, আমরা কি ভালো বন্ধু হতে পারি? তোমার মতো সুন্দরী মেয়ের বন্ধু কে না হতে চায়, কিন্তু ভয় লাগে। কেন ভয় লাগে? কেন? তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন অন্য একজনের বউ। তাতে কি হয়েছে? তাতে তো আমাদের আর বন্ধুত্ব আটকায় না। যেখানে আমি রাজি সেখানে তোমার আপত্তি কিসের? না না বৌদি, সেটা হয় না। আমি আসি। কেন যাবে? কেন? তোমার জন্য কি কেউ অপেক্ষা করছে? আরে না না, কি যে বলো, খাঁটি বাঙালি তো, তাই দুপুরে ওই একটু খাওয়ার পরে চোখ একটু বিছানা খোঁজে। ও, এই ব্যাপার। বিছানা তো করাই আছে, তুমি শো, আমি পাশে বালিশ রেখে শুয়ে পড়ছি। না না, অসুবিধে আছে, আমি আসি। অসুবিধা? কিসের অসুবিধা? এখন তো এখানে কেউ আসে না। একই দুপুরবেলা, তারপর একই ছাদের নিচে, একই বিছানায়, তার উপর আবার সুন্দরী মহিলা। ওরে বাবা, আমি আসি। কোথায় যাবে? এখানে বসো, আমি দরজাটা বন্ধ করে আসছি। আচ্ছা, আমি কি তোমাকে কোনো কিছু করতে বারণ করেছি? আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমার হতে চাই।
কি গো, কখন আসছো? বলছি আমার ট্রেনটা একটু লেটে চলছে, মনে হয় পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, সাবধানে এসো। হ্যাঁ, আমি রাখছি। হ্যালো সুজিত, হ্যাঁ রনিতা, বলো। বলছি যে আজকে রাতে তুমি আমার বাড়িতে চলে আসো, এখানেই থাকবে, এখানেই খাবে। আর আমি তোমার পছন্দের চিকেন রান্না করেছি। আজ না বন্ধু আসার কথা? আরে ওকে আমি একটু আগেই ফোন করেছিলাম, ওর ট্রেন লেট আছে, কাল সকালে ফিরবে। তুমি তার আগেই চলে যাও। ঠিক আছে, রাখছি। ছি রনিতা, ছি, তুমি আমার আড়ালে এইসব করে বেড়াচ্ছ। আর সারা তোকে তো আজকে ছাড়ো ছাড়ো, ওকে ছাড়ো। তুমি ওকে কিচ্ছু করবে না। সুজিত, তুমি এখন বাড়ি যাও, আমি তোমাকে পরে ফোন করছি। বলো এবার, ও এমন কি দোষ করেছিল যার জন্য তুমি ওর গায়ে হাত তুললে? চোরের মায়ের বড় গলা না? হ্যাঁ, বড় গলা। কি এমন দেখেছো তুমি যার জন্য এত বড় একটা কাণ্ড করলে? তোমার সাথে ওর কিছু সম্পর্ক? আমরা শুধু ভালো বন্ধু। আমার কপালে বোকাচোদা লেখা আছে, তাই না? তোমার সাথে ওর সাথে এতই ভালো বন্ধুত্ব, ঘরে স্বামী নেই, তাকে রাত্রেবেলা ডেকে নিয়ে আসতে হচ্ছে। আমাকে দেখে তোমার বোকা মনে হয়? দেখো, তোমার অক্ষমতা ঢাকতে আমার ওপর দোষারোপ করো না। আমার ক্ষমতা আছে কিনা সেটা তুমি কিন্তু ভালো করেই জানো। আর আমি তোমার কোন অভাবটা রেখেছি? হ্যাঁ, আমার সাধ্য মতন তোমার সব চাহিদা আমি মিটিয়েছি। আর তুমি কিন্তু এটা ভুলে যেও না, আমাদের বিয়ে হয়েছে কিন্তু 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে কটা দিন তুমি আমাকে টাইম দিয়েছো? আমার তো সারাদিন সংসারের কাজ করা আর ভূতের মতো পড়ে থাক। তোমার কাছে যদি আমার বাইরে যাওয়াটা নাই ভালো লাগতো, সেটা তুমি আমাকে বলতে পারতে যে গ্রামেই থাকো, এইখানে থেকে কিছু একটা করো, আর এইখানে থেকে যেটুকু রোজগার হবে আমি সেটা দিয়ে চালিয়ে নেবো। কই, সেটা তো তুমি করোনি। আমি যখন বাইরে যাচ্ছি আর সেখানে তুমি আমাকেই দোষারোপ করছো। রনিতা, আজকে কি মনে হয় জানো তো, আমার সব কিছু থাকতেও আমি একা। আজকে তোমার সুখের কথা ভেবে যখন আমি বাইরে কাজে যাচ্ছি, আর তুমি অন্য একটা ছেলের সাথে, কই কই আমি তো পারিনি তোমার অভাব মেটাতে গিয়ে অন্য একটা মহিলার সাথে সম্পর্ক করতে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সুখের কথা ভেবে ভুল পথে পা দিয়েছিলাম। এই ভুল আমার আর কখনো হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।